এক গ্রামে তিন বন্ধু বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। একসময় তারা স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বলছিল, বন্ধু চ, আমরা আজকে বাড়ি যাওয়ার পথে একটা আম বাগান যাব। শুনেছি ওখানে একটা বড় আম বাগান। আরে না বন্ধু, এটা তো একদম ভালো কাজ না। পরের বাগানের আম খাওয়া এটা কিন্তু খুব খারাপ কাজ। আরে চ না বন্ধু, আমরা তো আছি একসঙ্গে। স্কুল যাওয়ার পথে আম খাওয়ার মজাটাই আলাদা। আজকে চ বন্ধু। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছো। কিন্তু আজকে যেতেই হবে, না গেলে হবে না। আমরা কিন্তু একা যাব না, একসঙ্গে তিন বন্ধু মিলেই যাব আর একসঙ্গে আম খাবো। যখন বলেছিস তো আর কি বলবো, এত করে যখন বলছিস তো চ তাহলে যাই। তবে আমার কিন্তু পরের বাগানের আম পাড়তে ভয় লাগে। আরে তোকে আম পাড়তে হবে না, তোরা শুধু আমার সঙ্গে থাকবি। আমি আম পারবো যা পারার। একসঙ্গে থাকলেই হবে, তাহলেই তো ভালো লাগবে। বুঝতে পারলে? তোকে কিচ্ছু ভাবতে হবে না। আরে চ চ, গেলে তাড়াতাড়ি চ। অনেকটা কিন্তু এবার দেরি হয়ে যাচ্ছে। এত দেরি করলে হবে নাকি? আরে চ বন্ধু চ। কি আর বলবো, তোরা যখন এত করে বলছিস চ। আমারও এবার কিন্তু আম খেতে ভালো ইচ্ছে করছে। চ তাড়াতাড়ি। তারপর তারা তিন বন্ধু মিলে একসঙ্গে অনেকগুলো আম জমা করে রেখেছে। আরে বন্ধু, আম তো অনেক পেড়ে ফেলেছি একসঙ্গে আমরা। আরে পেরেছিস তো কি হবে, সব একসঙ্গে আমরা খেয়ে নিব। তাহলে তো ঝামেলা শেষ। শোন বন্ধু, এই বাগানের আম পারলি, জানিস তো বাগানটা কার? আমি কিন্তু চিনে গেছি বাগানটা কার বাগান, এতক্ষণে বুঝতে পারলাম। আরে জানি জানি, এটা জেনে কি হবে? এই বাগানটা তো ইয়ামিনদের বাগান। কিন্তু সে যার বাগান হোক, আম পেড়েছি, খেয়ে নিব। ছোট রাজকুমার, আপনি এইখানে আছেন? তাড়াতাড়ি আপনি বাড়ি যান। আপনার বাবা খুব অসুস্থ, আপনাকে ডেকে পাঠিয়েছে, কি যেন আপনাকে বলবে। আগে মন্ত্রী, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, জানি না কি হয়েছে। কি হয়েছে আপনার? আপনার নাকি খুব শরীর খারাপ, আমি শুনলাম। মন্ত্রী মশাই আমায় বলল। কি হয়েছে আপনার? হ্যাঁ রাজকুমার, তোমায় আমি কিছু কথা বলে যেতে চাই। এই রাজ্যের কিন্তু তোমায় ভালোভাবে দেখাশোনা করতে হবে। হুম, আমি অবশ্য রাজ্যের ভালো করে দেখাশোনা করব, কিন্তু আপনি কেন এই কথা বলছেন বাবা? কি হয়েছে আপনার? শোনো রাজকুমার, তুমি কালকে এই সারা গ্রামে সবাইকে 100 করে টাকা দিয়ে দিবে। যত গরিব মানুষ আছে কাউকে বাদ দিবে না, কিন্তু কথাটা যেন ভালো করে মনে থাকে। বুঝতে পেরেছো তো?